আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক বলেছেন তোমাদের মধ্যে যারা ঈমান গ্রহণ করেছে এবং তাদেরকে ইলম দান করা হয়েছে, এই ইলম কখনো মৃত্যুর আগে আপনার হৃদয় থেকে দেহের থেকে বের হবে না। আল্লাহ পাক যারে ইলম দিয়েছে ইলম অতি জ্ঞানী। ওয়াল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতি আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক যে তোমরা আল্লাহকে পূর্বসূত্র আল্লাহকে বিশ্বাস করে তোমরা যে ঈমান গ্রহণ করেছো, ঈমানের সূত্র আল্লাহকে চিনা, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা। তাহলে আমি পরিপূর্ণ ঈমান আনলাম। আর যে ইলম আমি জ্ঞান অর্জন করলাম, আল্লাহ পক্ষ থেকে আমাকে দান করে গ্রহণ করলেন, এইগুলা কখনো হৃদয় থেকে মৃত্যুর আগ পর্যন্ত বের হবে না যদি সঠিক পথে চলি। সঠিক পথ কি? দেখা যাচ্ছে আমরা আন্দারি মান্দারি তাবলিগের বদনাম করি, আট্টসির বদনাম করি, চরমনার বদনাম করি, ওই খানকার বদনাম করি। সম্পূর্ণ না যায়। কেন না যায়? তার কারণ হলো বাল্লিগু আন্নি ওয়ালা আও আয়া, একটা আয়াত জানলে তুমি দাওয়াত পৌঁছে দাও, সঠিক দাওয়াতগুলো পৌঁছে দাও। চরমনায় আট্টসি ভান্ডারি শরীফ যত রশি আছে, যত শরীফ আছে, তারা সঠিক দাওয়াত পায় নাই। আর সঠিক দাওয়াত পায় নাই বলে তারা উল্টা পাল্টা কাজ করে, উল্টো পাল্টা কাজ করে। যেমন বাংলাদেশ জামাত ইসলামী, আমার জ্ঞান হওয়ার প্রত্যেকটি সঠিক দল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেখানে দেয়, যারা বোঝে, যারা শিক্ষিত, মাদ্রাসা শিক্ষিত, মোটামুটি শিক্ষিত, তারা এটা পিছনে সময় ব্যবহার করছে, জামাতের ম্যানিফেস্টো বই পড়ছে, জামাতের কার্যক্রম দেখছে, বলছে না এটা সঠিক দল। তার কারণও হলো রাষ্ট্রীয় থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত জামাতের যে ইউনিট আছে, কেউ চেয়ারে বসতে চায় না, কেউ চেয়ারে বসতে চায় না। তার কারণ হলো এই জন্য চেয়ারে বসতে না, কেউ দলের সাথে তারা কখনো বলে না যে আমি চেয়ারে বসবো, আমি সভাপতি হব, আমি আমির হব। এখানে কেউ দায়িত্ব নিতে চায় না। যাকে দায়িত্ব দেওয়া হয় সাদরে তাকে আমন্ত্রণ জানায়, গিভ মি হেল্প, প্রয়োজনে তাকে আরও হেল্প করা হয়। এটা না বাংলাদেশ জামাত ইসলামী শিবির, ইসলামী ছাত্র শিবির, মেধাবী ছাত্র, ট্যালেন্ট ছাত্র, যাকে বলে অল স্টার, অলরাউন্ডার। যেরকম জেনারেল শিক্ষিত দিয়া, জেনারেল শিক্ষিত হইয়া বাংলা, ইতিহাস, অঙ্ক, ভূগোল, গ্রামার, কোরআন হাদিস, তাদের ভিতরে কোনো গলদ নাই। এরাই সুসজ্জিতভাবে সুন্দরভাবে তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাজ করে। মেধা অনুযায়ী তাকে কেন্দ্রীয় সভাপতি বানানো হয়, সেক্রেটারি বানানো হয়, সহসভাপতি বানানো হয়। তারা 2 বছর 3 বছর কার্যক্রম করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন চরমনায় মাছ ভান্ডারি, আট্টসি, কোনো তাবলিগ, কোনো জায়গায় এদের বদনাম বলা যাবে না, বলতে হবে এরা সঠিক দাওয়াত পায় নাই। যদি সঠিক দাওয়াত পাইতো তাহলে
তারা উল্টা পাল্টা কাজ করতো না। চরমনার কথা বলি, চরমনায় পাগড়ি বাঁধে, জুব্বা পরে, গোল পাঞ্জাবি পরে, জিকির করে তবজি হাতে, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ বলছে, এই মুমিনগণ পরিপূর্ণভাবে ঈমান আনো এবং ইসলামের ভিতরে প্রবেশ করো, শয়তানের অনুসারী হইও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন শয়তান আশ্রয় দিতেছে, চরমনা দিতেছে, মাদমা দিতেছে, আট্টুসি দিতেছে। এরা যদি প্রবেশ করতো, দিনের কাজ করতো, আর যদি জামাতের মিটিংয়ে প্রোগ্রামে তারা থাকতো, জামাতের বই পড়তো, কোরআন হাদিসে যে তাফহিমুল কোরআন 70-80টা জামাতের বইগুলা যদি পড়তো, জামাতের কাজম দেখতো, তারা কোনোদিন পথ চাইত। আমি সভাপতি হব, আমি আমির হব, বড় বড় পকেট বাইরেব, মুস্তাফাকে টাকা দিব, ভান্ডারে ছিল ঢোল ডোমরা, গান বাজনা, হই হাল্লা, মহিলা ছেলেরা একত্র নাচানিয়েছে, এটা কোনোদিন হইতো না। তার কারণ হলো এটা আমাদের দোষ, আমরা সঠিক দাওয়াত তাদেরকে দিতে পারি নাই। আর সঠিক দাওয়াত না দিতে পারার কারণে আজকে এই প্রেক্ষাপটের অবস্থা। আল্লাহ সবাইকে ধৈর্য দ্বারা তৌফিক দাও এবং সঠিক দাওয়াত দেওয়ার জন্য কবুল করো, আমিন। আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বানা হলো 5টা: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এইগুলা যদি আমরা মেনে চলি তাহলে আমাদের কোনোদিন কোনো সমস্যা হবে না। ইসলামের বানা হলো 5টা। ওয়াল কুল রব্বি জিদনি ইলমা, বুখারীতে আছে, আমার জ্ঞান বাড়িয়ে দাও। জ্ঞানের মাধ্যমে আমরা 5টা জিনিস ধরে রাখব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে অনুবাদে বলতেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বান্দা এবং রাসূল, এবং তার প্রতি ঈমান আনলাম। লা মানে নাই, আল্লাহ ছাড়া কোনো, আল্লাহ পাক হুকুমদাতা, রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা, তার হুকুম ছাড়া পৃথিবী গাছের পাতা নড়ে না। এই যে রাইতে যে চন্দ্র, তারপরে তারাগুলো একে অপরের সাথে ধাক্কা খায় না, যার যার গন্তব্যস্থল আছে, যার যার ডিউটিস করতেছে, সবাই আল্লাহকে মানে, প্রভুকে মানে। তারপরে আপনার শরীরে যে 360টা জোড়া আছে, এই বুকের মধ্যে কত মেশিন আল্লাহ ফিট করে দিয়েছে। এই মেশিনগুলা যদি একটা পার্ট যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি আমি দাঁড়ানো থেকে আর বসে যাব, বসে পড়াতে শুয়ে পড়ব, এমনকি মৃত্যু হতে পারে। ইন কুল্লু নাফসিল্লা লাম্মা আলাইহা হাফেজ, নিশ্চয়ই সব কিছু হেফাজত আল্লাহ পাক ধারণ করেন। সুবহানাল্লাহ। এই দেখবেন সন্ধ্যার সময় সূর্যটা পশ্চিম দিকে হেলে যায়, একদম লাল থালার মতো তখন হয়ে যায়, সূর্য আস্তে আস্তে অস্ত হয়ে যায়, রাত হয়ে যায়। আল্লাহ বলছে সূরা নাবার মধ্যে বলছে, জাআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে করেছি নীরব। নীরব, এখন তোমরা ঘুমাইবে, ইবাদত করে। অজাআলনাল মাকুম সুবাতা, অজাআলনা নামাকুম সুবাতান, বলা হয়েছে
দিনকে ঘুমকে করেছি আমি আল্লাহ আল্লাহ বা সূরা নাবার মধ্যে বলেছে আশা, এবং সূর্যকে প্রকাশ করেছি তোমরা যেন রুজিকে খাইতে পারো। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াজকুরুল্লাহ কাসীরান, যখন সলাৎ শেষ করবে তোমরা কি করে জমিনে ছড়ায় পড়ো, কাজকর্ম করো। আল্লাহ প্রত্যেকটার মধ্যে লিমিট করে দিয়েছে। তাহলে আইনদাতা, হুকুমদাতা, রিজিকদাতা সব কিছু দারুণ ক্ষমতা একমাত্র আল্লাহ। এই কলমার যারা মুফাসসিরিন, যারা রাইটার, তারা যদি তাফসির করেন বছরের পর বছর শেষ হয়ে যাবে, তাফসির শেষ হবে না। 2 নম্বর হলো নামাজ। ইমানের সূত্র কি? ইমানের সূত্র হলো একমাত্র খালেস দিলে পরিপূর্ণভাবে অন্তরে বিশ্বাস করার নাম হয়েছে ইমান। আপনি ইমানের পূর্বের সূত্র একমাত্র আল্লাহকে চিনবে। আল্লাহ এক, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত পৃথিবীর দেখাশোনা তিনি করেন, তিনি তত্ত্বাবধায়ক, তিনি মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, তিনি সব দেখাশোনা করেন। এখন ইমান জন এনে ফেলেছি, তা নামাজ তো পড়তে হবে। নামাজ হচ্ছে আমরের সিগা, আল্লাহর হুকুম, নামাজ পড়তে হবে, নামাজ কাজা করা যাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ পড়লে বিভিন্ন অশালীন থেকে বিরত রাখে। নামাজ যদি নদীতে পড়ো, ইশারা নামাজ পড়তে হবে, নামাজ মাপ নাই। নামাজ কিয়ামতের দিন হিসাব হবে, নামাজ পড়ছো কিনা সব কিছু জিজ্ঞাসা করা হবে। 50,000 বছর ধরে হাসরের মাঠে থাকবেন, নামাজের প্রশ্ন করা হবে, নামাজ কেন পড়লে না, নামাজ তরক করলে। আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছিল 50 ওয়াক্ত। তারপরে আল্লাহর নবী বারবার রিকোয়েস্ট করিয়া মুসা আলাইহিস সালাম ইঙ্গিত পেয়ে 5 ওয়াক্ত নামাজ তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে দুনিয়াতে সবাইকে জানাই দিলেন, উম্মতদেরকে। আজ থেকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক ঘোষণা করেছে অমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আল্লাহ কখনো বানানো কথা বলেন না। আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দেন ওহির মাধ্যমে, তখন তিনি প্রকাশ করে ফ্লাশ করেন অমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি কখনো বানানো কথা বলেন না আল্লাহর হুকুম ছাড়া। রাসূল জানিয়ে দিলেন আমার মাওলা, আমার প্রভু আমাকে বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফ প্রথম হাদিস। তারা নিয়ত করে 5 ওয়াক্ত খালেস দিলে নামাজ পড়বে, আল্লাহ পাক বলছে 50 ওয়াক্ত নামাজ তার আমল নামায় লিখে জান্নাত দেওয়া হবে। নামাজ পড়তে হবে, নামাজ মাপ নাই। আছে গ্রামে গঞ্জে শহরে হুট্টুরা জানাজা দিয়ালায় জিজ্ঞাসা নামাজ পড়ছে কিনা। যারা নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, মান তারাকতা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সেই ইসলাম থেকে খারিজ হলো, নাউযুবিল্লাহি মিনাজ জালিমিন। নামাজ তো ছাইড়ে দিছে, বা অনেকে নামাজ পড়ে না। আর কিছু মৌলবী আছে কায়দা করে আটকায়, যে সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, আল্লাহ মানুষ, দেখা যাচ্ছে অসুস্থ হয়ে গেছে, বিছনা পড়ে গেছে, জ্ঞান গুণ নাই, সে নামাজ পড়তে পারে নাই। এই জন্য মৌলবীরা মশলা দেয়, মশলা মানে আম পাবলিকে মশলা খায়। মাসালার মানে মশলাটা হলো যে সে নামাজ 3-4 মাস পড়ে নাই, এই জন্য টাকা দিতে হবে। কত টাকা? যে 40টা 50টা কোরআন শরীফের দাম 500 টাকা, আর
এটা দিতে হবে জিলহজ, আর দিতে হবে নামাজে কাফারা। টাকা হুজুরে মোটকার লয় বা জানাজা দেওয়া জায়গা, এরপরে কয়েকজন হুজুর নিয়ে রুমের মধ্যে গিয়া টাকা পয়সা বাক্যরা নিয়ে দেন। নাউজুবিল্লাহি হিমিন জালিমিন। সব মৌলবি না, যেই সব মৌলবীরা এই কাজ করে এদেরকে আমি মনে করি কঠোরভাবে সরকারি নির্দেশ মতো এদিকে শাস্তি দিতে হবে, কেন এই কাজগুলো করলো। আর টাকা দিয়া যদি নামাজ মাফ করা যাইতো তো কথাই আসলো না। যে কোনো কারণবশে অসুস্থ হওয়ার কারণে নামাজ পড়তে পারি না, আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমার বাবা, আমার চাচা, আমার দাদা, আমার মা নামাজ পড়তে পারেন শেষ বয়সে, আল্লাহ তাকে মাফ করে দাও। এবং আপনি জীবিত থাকা অবস্থা বলবেন, আল্লাহ কখন অসুস্থ হয়ে যায় আমি, কখন বিছনায় পড়ে, কখন আমার জ্ঞান থাকে না, আল্লাহ যদি নামাজ কাজা হয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দেবে। অ্যাডভান্স মনে হয় আল্লাহর কাছে করবেন। বা ইন্নাকা আনতাল গাফুর রহিম, আল্লাহ কাছে ক্ষমাসীন। 3 নম্বর হলো আপনার হলো রোজা। এই যে সামনে রমজান মাস সাথে আইতাছে, আর 2 মাস আছে, মার্চ মাসের 3 থেকে 4 তারিখে রমজান। হাদিসে আছে যে ব্যক্তি আগে আগে দাওয়াত পৌঁছে দেবে, আল্লাহ পাক এর বিনিময়ে তাকে সমস্ত গুনাহ মাফ করেও দিতে হবে। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা, 10টা গুনাহ কাটিয়ে 10 নেকি দিতে হবে। সুবহানাল্লাহ। অতএব আপনি পৌঁছে দিলেন। তা'মুরুনা বিল মারুফ, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাত শাবিয়ত, দুজক থেকে মুক্ত। শেষ সময় আপনি ইতিকাফে বসলেন। ইতিকাফ শব্দ অর্থ আল্লাহর সাথে কথা বলা, মোরাকাব দেওয়া, মরার মতো থাকবেন, আল্লাহর মগ্নে থাকবেন, থাকবেন। অনেকের দেখছি ইতিকাফে বহে আর খালি কথা কয়। তখন ইমাম সাহেব, আপনি না ইতিকাফে বসেন? না, এমনি একটা কথা বললাম। মরার মতো থাকতে হবে। রমজান মাসে রোজা রাখতেই হবে, রোজা ফরজ। নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। এই যে অনেকে বলে হ্যাঁ নামাজ তারাবি পড়ে না, হ্যাঁ রোজা রাখে, এটা একটা অ্যাঙ্কার করা। আপনার তারাবি হলো নফলের সব, আগে আমার খাইছিল ওয়াজিব, ওয়াজিব ফরজ। এই যে নোয়া খাইলা মৌলবীরা আমাদের বিক্রমপুরের কথা, ইমাম এরাতে ভালো মতো মাছ না মাথা কিছুই জানে না। আমার জামাতে আমির অনেকে বলছে, অনেক আলেম পাস, কামেল পাস, দারা হাদিস পাস, তারা রোকন হইব আমাদের সাথে কন্ট্যাক্ট করে। আমরা আর কাম আহাকাম, নামাজের 19টা ফরজ, কোরআনটা রিডিং মতো পড়েন অর্থ সহকারে, কিছুই কম জানে না। কি করে দাখিল কামেল পাস করলো আর কি করে দারা হাদিস পাস করলো, এগুলা জ্ঞান অর্জন করবেন। চর্চা কি বিরাই কয় না, তো কোরআনটা তো ভালো করে পড়তে হবে, অর্থ সহকারে জানতে হবে, হাদিস পড়তে হবে, আর কাম আহাকামগুলো জানতে হবে, তাই মনে কাবির মাসিতে হবে। তারপরে অনেক সময় আমরা ঈদের নামাজ ভুল করে ফেলাই, জানাজা নামাজ ভুল করে ফেলাই, এগুলো চর্চা রাখতে হবে। আমার একজন বলে, হুজুর আমি তো তাবলিগি করেছি, তালিমে গেছি, মোটামুটি শিখছি, দেখা যাচ্ছে আমি খালি পিছন দিকে তাকাই, ইমাম সাহেব বাইক গেলে গা কোনো জায়গায় গেলে হাই হারি কে নামাজ পড়ে দেবো, তখন নামাজটা পড়ে আমাকে ভয় লাগে। ঠিক আছে, ভয় লাগুক, ধীরে স্থিরে ঠান্ডা মাথায় ছোটো সুরতে পড়াইবেন, যদি কোনো ব্যক্তি না থাকে। তা নামাজ পড়তে হবে, আমার শিখে আল্লাহর হুকুম। নামাজের হিসাব কিয়ামত ময়দানে আগে জিজ্ঞেস করে, নামাজ পড়ছো? হ্যাঁ পড়ছি, ফটাফট করে সব ইন্টারভিউ দিয়ে লিখো। আল্লাহ ভাবে মার হাবা, আল্লাহ ভাবে আল্লাহ ভাবে ঠিক আছে, তোমাকে ধন্যবাদ, তোমার আরেকটা ইন্টারভিউ আছে, এটা পাশ করলে তোমার জান্নাতে ঢুকাই দেবো। সুবহানাল্লাহ। বিহামদিহি। তুমি কীভাবে রুকু দিছো, সেজদা গিয়েছো, দেখাও দেখি। তখন বান্দা বলবে এটা আরও সহজ, দেখেন আমি কেমনি রুকু গেলাম, সেজদায় গেলাম, আল্লাহ আকবার বলে দেখো রুকুতে যাইতে, রুকু যাওয়ার জন্য প্রস্তুত নেওয়া হবে, লোহার মতো শক্ত হয়ে যাবে, লোহার মতো শক্ত হয়ে যাবে, একদিন তো শরীরে ঘাটটা নাড়াতে পারবে না। মনে মনে কইব, হায় রে আমি কি লোহা মা হয়ে গেলাম কি না, কি আল্লাহ আমার শরীরে আমি কেন রুকুতে যেতে পারি না, আমার ঘাটটা কিন্তু লড়াইতারি না। আল্লাহ বলবে তুমি জেনে শুনে নামাজ ছেড়ে দিয়েছ, কোনো সময় পড়ছো, কোনো সময় পড়ো নাই, আমল করো নাই, চুগুলখুরি করেছো, মানুষের সাথে মুনাফিকি করেছো। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, তুমি জাহান্নামে থাকবে, এমনি স্তরে মুনাফিকের কাতারে থাকবে।
তুমি এখানের কথা ওখানে কইছো, এখানে ওখানে কইছো, জবান দিয়া জবান বরখেলাপ করেছো, যুদ্ধের মাটি থেকে ফিরাইছো, এই তো অবস্থা। এখন নামাজ পড়তে হবে, নামাজ মাফ নাই। 3 নম্বর হলো হজ। ওলিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলান, সূরা হজের সূরা আলে ইমরান বলছে ওলিল্লাহি আলান্নাস, ওলিল্লাহি আলান্নাসি, ওলিল্লাহি আনান আলি, ওলিল্লাহি বলা হয়েছে ওলি না, হজ হচ্ছে ফরজ। যদি তোমার টাকা পয়সা থাকে, ধন দৌলত থাকে, ওলিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলান, যখন হজের সামর্থ্য থাকে তুমি আল্লাহর উদ্দেশ্যে গিয়ে তাড়াতাড়ি মক্কা মদিনা গিয়ে হজ করো, মক্কা মদিনা যাও, হজ করে আসো। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত হজ করলো না, টাকা পয়সা আছে, আল্লাহ পাক তাকে অভিশাপ দিয়েছেন। আল্লাহ বলছে সে ইহুদি গুমরাহে মারা যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রাসূল বলছে যে ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলান, যারা নাকি হজের সামর্থ্য থাকে হজ করলো না, ইহুদি গুমরাহে মারা যাক, নাউযুবিল্লাহি মিনাজ জালিমিন। এই জন্য আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা সারিউল হিসাব, অবশ্যই তোমার হিসাব দিতে আল্লাহর কাছে। অনেকে আছে টাকা পয়সা আছে, যাইতে পারে না, এটা আল্লাহ পাকে ভালো জানেন। বা অনেক আছে টাকা পয়সা মোটামুটি আছে, সিংসলা ফুরুত করে গেছে মক্কা মদিনা হজ করে, তো আলহামদুলিল্লাহ। মক্কা মদিনা ইতিহাস আমাদের কাছে বলে, আমরা শুনি, আর সোনার মদিনা মক্কা মক্কা। তাই কি করছে, ওলিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলান, তারাতে আল্লাহর উদ্দেশ্যে হজ করো, মক্কা মদিনা প্রবেশ করো। যদি না যাও, কিয়ামতের দিন, মুসিবতের দিন, এর বিনিময়ে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহি মিনাজ জালিমিন। 4 নম্বর হলো, 4 নম্বর কি, জাকাত না, 5 নম্বর জাকাত। 5 নম্বর হলো জাকাত। বুখারী শরীফে আছে, কোনো ব্যক্তি যদি জাকাত না দেয়, তাহলে কিয়ামতের দিন, মুসিবতের দিন, আপনার গলার মধ্যে একটি সাপ পেঁচ দেওয়া ধরবে, ধৈরা ফুস করে আপনাকে কামড় দেবে, বলে আমি তোমার টাকা পয়সা ধন সম্পদ, এই জন্য ইন্না আযাবিল সাথে আপনাকে অনেক শাস্তি দেওয়া হবে। জাকাত, অনেকে টাকা পয়সা আছে মোটামুটি, ইনশাল্লাহ আল্লাহর ভয়ে দেয়, আল্লাহর ভয়ে বাড়িতে গিয়ে দেওয়া হয়, বা কেউ আইলে দেয়। বা অনেকে আছে আগে থেকে পূর্বে থেকে বড় লোক, 1 টাকাও জাকাত দেয় না। দেখা যাচ্ছে ঈদের দিন আসলে রোজার মধ্যে নিজে আরামে, রোজা থাক আর না থাকুক, বিভিন্ন আইটেমে ইফতার বানায় খায়, নামাজের টাইম এতে থেকে নামাজের খবর নেই। এটা আমাদের অবস্থা। জাকাত দিতেই হবে। আল্লাহ পাক বলছে বিভিন্ন কোরআন আয়াতে, আল্লাহ বলছে তুমি যে ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা থুয়েছো, কোটি কোটি টাকা, মিলিয়ন ডলার, এটি তোমার না, এটি গরিবের হক। জিজ্ঞাসা করেন, বড় আলেমের কাছে জিজ্ঞাসা করেন, যা কিছু তুমি অর্জন করছো টাকা পয়সা, এটি গরিবের হক। তোমার 4 জন 5 জন ফ্যামিলি, 10 জন ফ্যামিলি আছে, কর্মচারী আছে, খাইতে কত টাকা লাগে? তুমি যে মিলিয়ন ডলার, লক্ষ লক্ষ ডলার ব্যাংক ব্যালেন্স করে থুয়া দিলা, মাটির নিচে থুইলা, বাড়িতে থুইলা, সুদের টাকা লাগাইলা, এটা তোমার টাকা, এটা গরিবের হক। তুমি যে একদম মরেই যাইবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমার মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। সব কিছু রেখেও তুমি মাটির নিচে শুয়ে রইলা, 1 পয়সা তোমার নিয়ে যেতে পারলাম না। এই জন্য বলা হয়েছে ইসলামের সঠিক দাওয়াত আমরা পৌঁছিতে পাই না। যারা ভালো জানেন যে বাল্লিগু আন্নি ওয়ালা আও, একটা আয়াত জানে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা, হিকমত কৌশলে এদেরকে দাওয়াত দেন, সুন্দরভাবে বুঝাইয়া, তাহলে তারা সঠিক পথে আসবে। এই জন্য কোনো চরমনায়, তাবলিগ, ইজতেমা, এগুলা নিন্দান যাবে না। আমরা বলবো এরা ইসলামের সঠিক দাওয়াত পায় নাই,
আর ইসলামের সঠিক দাওয়াত পায়নি বলে তারা উল্টা পাল্টা কাজ করে। এদেরকে হ্যাকমতে কৌশলে সুসজ্জিতভাবে দাওয়াত দিতে হবে, আমার চেষ্টা করতে হবে, দেখবো ইনশাল্লাহ অটোমেটিক ঠিক হয়ে যাবে। ফাইন্না মাসসাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব ইন্নাল্লাহ মাসসাবিরিন, খালিদের ধৈর্য ধরতে হবে ইনশাআল্লাহ। আমি বলতে চেয়েছিলাম